জয় জয় শান্তি হরি প্রীতি প্রেমানন্দে। জয় জয় সাধু গুরু বৈষ্ণব ভক্ত প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলো। জয় জয় মাতা পিতা প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলো। সুধী ভক্তবৃন্দ, আজ আমরা যে বৃন্দাবন ধামে উপস্থিত হয়েছি, আমরা কেন উপস্থিত হয়েছি সে বিষয়ে অনেকেই অবগত আছি, আবার অনেকেই হয়তো অবগত নেই। আমরা অনেকেই জানি যে আজকে আমরা যাকে চিনি নীলকণ্ঠ মণ্ডল, যার আহ্বানে আজকে আমরা এই বৃন্দাবন ধামে উপস্থিত হতে পেরেছি। সেই নীলকণ্ঠ মণ্ডলের ছোট ভাই বিগত 5-6 মাস আগে নয়ন মণ্ডল সে প্রবাসী হয়েছেন এবং তাদের মনের বাসনার্থে যে তার প্রথম মাসের যে উপার্জন হবে সেই উপার্জন দিয়ে তারা সাধু সেবায় নিয়োজিত করবেন, ভক্ত সেবার আয়োজন করবেন, বৃন্দাবনের আয়োজন করবেন। সেই লক্ষ্যেই আজকে তাদের, আমি মনে করতে পারি তাদের মনের বাসনা সম্পূর্ণ হয়েছে এবং আমরাও আনন্দিত যে তাদের কল্যাণে আমরা একটি নতুন বৃন্দাবন ধাম লাভ করি। সে উপলক্ষে ইতপূর্বে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা পঠিত হয়েছে, অধ্যয়ন হয়েছে, শ্রীমদ্ ভাগবত থেকে আলোকপাত হয়েছে এবং গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা থেকেও আমরা শ্রবণ করেছি। এবার আমরা আমাদের ঘরের ভগবান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সেই শ্রী হরিলীলামৃত থেকে কিছু আস্বাদন করবার জন্য আমরা চেষ্টা করব। এই ঘরের ভগবান বলার কারণটা কি? ভগবান হরিচাঁদ ঠাকুরকে কারণ কি? দেখেন, আজকে আমরা সবাই শিক্ষিত, আমাদের জাতি আজ শিক্ষিত, কিন্তু কি কারণে আমরা শিক্ষিত হলাম তা কিন্তু আমরা অনেকেই জানি না, অনেকেই জানলেও মানি না। কেন আমরা শিক্ষিত হলাম? যদি আজকে আমাদের ঘরে ভগবান গুরুচাঁদ ঠাকুর না আসতো, হরিচাঁদ ঠাকুর না আসতো, তাহলে কিন্তু আসলে আমাদের অবস্থান এই যে আজকে বেদ পাঠ, বৈদিক মন্ত্র পাঠ, ভাগবত পাঠ, গীতা পাঠ, গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা পাঠ, কীর্তন, এগুলো কি আসলে আমরা করতে পারতাম? আমাদের এই অধিকারগুলো শিখিয়েছে, দিয়েছেন এই হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর। তাই সেই ঠাকুরের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণতি রেখে সেই শ্রী শ্রী হরিলীলামৃতের যে আদিখণ্ড, সিদ্ধান্ত পুরাণ আদিখণ্ড, সেখান থেকে বন্দনা দিয়ে আরম্ভ করছি। শ্রী শ্রী হরিলীলামৃত সিদ্ধান্ত পুরাণ আদিখণ্ড প্রথম তরঙ্গ। বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলায় অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন,
জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়। জয় নাট্য জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাসে করি মোরে করো হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভান্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। সত্য ত্রেতা দাপরের শেষ হয় কলি, ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি। তিন যুগ পরে কলি যুগে কনিষ্ঠ, কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ। এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার, বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপয়ার। যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। হয়গ্রীব অবতার, কপিলায় অবতার, অষ্টাবিংশ অবতার পুরাণে প্রসার। মৎস্য কুর্ম বামন বরাহ নরহরি, ভৃগুরাম রঘুরাম রাম অবতরী। ঈশ্বরেরও অংশ কলা সহব অবতার, প্রথম পুরুষ অবতার রঘুবর। নন্দেরও নন্দন হলো গোলকের নাথ, শঙ্কর্ষণ রাম অবতার তার সাথ। সব ঈশ্বরের অংশ পুরাণে নিরখি, বর্তমান দারু ব্রহ্ম অবতার কলকি। সব অবতার হচ্ছে রাম দয়াময়, দারু ব্রহ্ম দয়াময়, কৃষ্ণ দয়াময়। পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন, সেই নন্দ সুত হলো শশীর নন্দন। যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। শচী গর্ভে জন্ম লয়ে নাছিলেন পূর্ণ, দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে, 48 বর্ষ পরে মিশিলায় উৎকলে। সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি। প্রেমদাতা প্রেমদাতা নিত্যানন্দ তার সমীপ ভরে, হরিকে হরয়ে কৃষ্ণ সেই হরি ভক্ত দ্বারে। নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি, হরিচাঁদ আসলো হরি পূর্ণানন্দ হরি। এই হরিচাঁদ লীলা সুধার সাগর, তারকেরে কর হরি তাহাতে মকর। ওই জায়গাটা যে আসলো কথাটা না, না আসল দাদা ওই জায়গাটা বাদ দিই আপনাদের ওই জন্য। শুধু ভক্তবৃন্দ, আজকে আমরা জানি বৈষ্ণব সেবার আয়োজন। এই হরিচাঁদ ঠাকুরের হরিলীলামৃতের মধ্যে এই বৈষ্ণব সেবা সম্পর্কে ছোট্ট একটি সুন্দর উপাখ্যান আছে। এই উপাখ্যান থেকে আমরা চাইলে পরে অনেক কিছু লাভ করতে পারি, যদি আমাদের একটু ভক্তিপূর্ণ হৃদয়ে আমরা একটু ধারণ করতে পারি। সেই আদিখণ্ডের 3য় তরঙ্গের মধ্যে যশোমন্ত ঠাকুরের বৈষ্ণব সেবা নামে একটি উপাখ্যান আমরা অনেকেই জানি, এবং বৈষ্ণব দাসের পুনর্জীবন। এই বৈষ্ণব দাস কে ছিলেন, যশোমন্ত ঠাকুর কে ছিলেন, কি বা তাদের সেই বৈষ্ণব সেবার দিনে
কি ঘটনাই বা হয়েছে। ঘটেছিল। তস্য পরে জন্মিল শ্রী বৈষ্ণব দাস, বৈষ্ণব দাসের পরে জন্মে গৌরী দাস, সবার কনিষ্ঠ হল শ্রী স্বরূপ দাস, জগত পবিত্র কইল হইয়া প্রকাশ। ত্রেতা যুগে প্রকাশ হইল চারি অংশে, এবে এসে প্রকাশ হইল পঞ্চ অংশে। যশমন্ত সদা দেন বৈষ্ণব ভোজন, যশমন্ত সদা দেন বৈষ্ণবের ভোজন। একদিন শুনো এক আশ্চর্য ঘটন, সে তো প্রতিদিন বৈষ্ণবের ভোজন করান, কিন্তু আজকে এক আশ্চর্য ঘটনা আমরা শ্রবণ করব। একাদশী দিনে সব বৈষ্ণব আসিল, কৃষ্ণ প্রেমানন্দে হরি বাসর করিল। দিন ছিল কি? একাদশীর দিন। নাম সংকীর্তনে মত্ত বৈষ্ণবের দল, সঙ্গে সঙ্গে যশমন্ত বলে হরি বল। বয়স বৈষ্ণব দাস চতুর্থ বৎসর, একাদশী দিনে গায়ে আছে কিছু জ্বর। ওই বৈষ্ণব সেবার দিনে চতুর্থ বৎসরের বৈষ্ণব দাস এই একাদশীর দিনে তার গায়ে কিছু জ্বরও ছিল। পারনা দিবসে হরি বাসর প্রভাতে, পুকুরের ঘাটে গেল হাঁটিতে হাঁটিতে। বৈষ্ণব সেবায় যখন আমরা একাদশীর পারনা করি, একাদশীর পরের দিন, সেই দিন এই যশমন্ত ঠাকুরের পুত্র বৈষ্ণব দাস সে কি করলো? হাঁটতে হাঁটতে পুকুরের পাড়ে চলে গেল। পুকুরের জলে পড়ি মরিল বালক, এদিকে বৈষ্ণবগণে প্রেমেতে পুলক, পুলক মানে আনন্দিত। এদিকে বৈষ্ণব দাস জলে পড়ে গেছে, এদিকে বৈষ্ণবেরা আনন্দিত। দেবী অন্নপূর্ণা দেখি কাঁদিয়াই উঠিল। প্রথম দেখলো কে? দেবী অন্নপূর্ণা। যশমন্ত এসে মুখ চাপিয়া ধরল। যখন দেবী অন্নপূর্ণা দেখে কেঁদে উঠল, যশমন্ত ঠাকুর এসে কি করলো? অন্নপূর্ণা দেবীর মুখ চেপে ধরলো যাতে কান্না না করে। কান্না শুনি বৈষ্ণবের সুখ ভঙ্গ হবে, না হবে বৈষ্ণব সেবা সব বৃথা যাবে। বৈষ্ণব সেবার জন্য যশমন্ত ঠাকুর কি করলো? তার পুত্র মারা গেল, তার স্ত্রীকে কান্না করতে দিল না। কেন? কারণ বৈষ্ণব সেবা ভঙ্গ হয়েছে। মরেছে বালক যদি এখানে থাকুক, অগ্রে সব বৈষ্ণবের পারনা হোক। বালক মরেছে, এখানে থাক, আগে আমার বৈষ্ণবের পারনা হয়ে যাক। মরা পুত্র যশমন্ত গৃহে রেখে সারে, মানে গৃহে সেরে রাখছে, বৈষ্ণবের সঙ্গে গিয়া হরিনাম করে। নিজের মরা পুত্র সে কি করছে? ঘরের মধ্যে সেরে রেখেছে, যাতে বৈষ্ণবেরা দেখতে না পায়, দেখে যাতে কষ্ট না পায়। আর বৈষ্ণব দাস কি? বৈষ্ণবের সাথে গিয়া, যশমন্ত ঠাকুর বৈষ্ণবের সাথে গিয়া হরিনাম করছে। নাম সংকীর্তনে মত্ত বৈষ্ণবের দল, সঙ্গে সঙ্গে যশমন্ত বলে হরি। নাম সংকীর্তন হলো, পারনা হইল, সব ভোগ দর্শন করিতে আসিল। বলছে সঙ্গে সঙ্গে যশমন্ত হরিবল করতে লাগলো। নাম সংকীর্তন শেষে পারনা হইল এবং সবার শেষে ঘরে এসে সব বৈষ্ণবেরা কি করতে লাগলো? ভোগ দর্শন করতে লাগলো। এরপর কি হলো?
মৃত পুত্র শিরে করি নাচিছে সুধীর, অন্নপূর্ণা দেবী তবে কাঁদিয়া অস্থির। যখন সবাই ভোগ দর্শন করতে আসলো, সুধীর, কে সুধীর? যার চিন্তা ভাবনা খুব ধীর এবং সু মানে কি ভালো, সুচিন্তিত ভাবে ধীর স্থির করে তার মৃত পুত্র মাথায় লয়ে ভোগ দর্শনের সময় সে নৃত্য করতেছে। যশোমন্ত বলছে তার স্ত্রীকে, যশোমন্ত বলে তুমি কাঁদো কেন মিছে, বৈষ্ণব সেবার কালে পুত্র যে মরেছে। তুমি মিছে কেন কান্না করো? বৈষ্ণব সেবার কালে যার পুত্র মারা যায় সেই পুত্র কি আর কখনো অবৈষ্ণব হয়? আর বৈষ্ণবের বিয়োগে কখনো কান্না করতে নেই। ধন্য রত্ন গর্ভ তুমি তোমার ওই উদরে, এহেন বালক জন্মে আমাদের ঘরে। আমার ঔরস ধন্য তাতে জানা গেল, বৈষ্ণব সেবার কালে বালক মহরিল। হেন ভাগ্য কার হয় জনম লইয়া, বৈষ্ণব সেবায় মরে কীর্তন শুনিয়া। আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু ব্যথা আছে। ব্যথা ছাড়া মানুষ এ জগতে হয় না। কারণ সম্পূর্ণ সুখী মানুষ আসলে সে মানুষ না, হয় সে অন্য কিছু, নয় সে দেবতা। দেবতারও কিছু কিছু দুঃখ থাকে, আর আমরা তো মানুষ। তাই বলছে, বৈষ্ণব হইয়া বাসে বরং পঞ্চদিন, বৃথা সহস্রে কল্প হরিভক্তিহীন। সকল বৈষ্ণব সেবা হইল সচ্ছন্দ, মৃত পুত্র তথানি বাড়িল আনন্দ। সকল কিছু সব ঠিকঠাক মতো হয়েছে, তার ভিতরে মৃত পুত্র এনে আনন্দ যেন আরো বেড়ে গেছে। মৃত পুত্র শিরে নাচে পুলক শরীর, বৈষ্ণবেরা বলে কি হইল বৈরাগীর। যশোমন্ত বৈরাগীর কথা বলছে যে যার পুত্র মারা গেছে সে আনন্দে মাথায় করে নাচে। এ আবার কেমন মানুষ এ জগতে দেখি? এরকম তো আগে কখনো দেখি নাই। তাই বলছে যে মৃত পুত্র শিরে নাচে, শিরে মানে মস্তকে, শিরে নাচে পুলক শরীর, বৈষ্ণবেরা বলে কি হইল বৈরাগীর। এক সাধু বলে শুনো যত সাধুগণ, কি কহিব বৈরাগীর মরিল নন্দন। সবে বলে এ বালক মরিল কখন। এত সময় জানছিল না কেউ যে আসলে বালক মারা গেছে, এখন জানলো যে আসলে বালকটা মারা গেছে। সবে বলে এ বালক মরিল কখন, তিনি কোন তোমাদের সংকীর্তন যখন। জলেতে পড়িয়া পুত্র মরেছে তখন, এই সেই মরা পুত্র মস্তকে ধারণ। ডাক দিয়া যশোমন্ত বৈরাগীরা কয়, মৃত ছেলে কি কারণে রাখিলা মাথায়। মৃত ছেলে তুমি কি কারণে মাথায় নিয়ে নৃত্য করলে? বৈষ্ণবের কথা শুনি যশোমন্ত বলে, মরেছে বালক মম সাধু সেবা কালে। আমার পুত্র মরেছে কোন সময়? সাধু সেবার কালে। সাধু সেবা হরিনাম শুনে শিশু মরে, পুত্র নয় সাধু বলে রাখিয়াছি শিরে। পুত্র নয় সাধু বলে রাখিয়াছি শিরে। মরেছে বালক তাতে নাহি কো বিষাদ, মমময় বৈষ্ণবের সেবা হয় বাদ।
মরেছে বালক তাতে নাহি কো বিষাদ, বিষাদ মানে দুঃখ নাই। মম ভয় বৈষ্ণবের সেবা হয় বাদ, যদি বৈষ্ণবের সেবা বাদ হয়ে যায়, সে কারণ না জানাই বৈষ্ণব সমাজে, সে কারণে বৈষ্ণব সমাজে আমার পুত্র মরার কারণ জানানো হয়নি। মরা পুত্র গোপনে রাখিন গৃহ মাঝে, গৃহ মাঝে আমার মরা পুত্র গোপনে রেখেছে। হইল বৈষ্ণব সেবা আনন্দ হৃদয়, এবে আনিলাম ছেলে বৈষ্ণব সভায়। এবার কি করলাম? বৈষ্ণব সভা, বৈষ্ণব সেবা, সকল আনন্দ